নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটি একটি কমন রেসিপি, সবার বাড়িতেই হয়ে থাকে। সবাই জানো তোমরা কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। তবে আজকে আমাদের বাড়িতে এই ফুলকপি আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করার জন্য এখানে আমরা 6 পিসের মতন রুই মাছ নিয়েছি। এখানে আমরা গাদার পিসগুলোই নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে এখন মেখে নিতে হবে। মেখে 30 মিনিটের মতন আমরা রেখে দেব। আর খুব ভালো করে মাছটা মেখে নেব যাতে করে লবণটা মাছের ভেতরে ঢুকে। আর এই দিকে আমরা ফুলকপি নিয়েছি। এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা ফুলকপিটাকে ভাপিয়ে নিব। তো পাত্রে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেবো ফুলকপিগুলো। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ফুলকপিটা একটু ভাপিয়ে তুলে নিতে হবে, এতে করে যদি ফুলকপির মধ্যে কোনো জীবাণু থাকে সেটা চলে যাবে। আর এদিকে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, যেটা আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে আমরা কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমরা মোটামুটি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা মাছগুলো ছেড়ে দেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমরা মাছগুলো ভাজবো। মাছগুলো কিন্তু একটু কড়া মতন হবে ভাজা, না হলে অনেক সময় ঝোলে দিলে মাছটা ভেঙে যায়। তো তার জন্য একটু আমরা হালকা কড়া করে মাছটাকে ভেজে নেব। মাছের একটা পাশ হয়ে গেছে, এখন আমরা উল্টে নিলাম। তো দেখো দুটো পাশই হয়ে গেছে, এরকম লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে আমরা তুলে নেব। এরপর এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। এখানে আমরা ছোট সাইজের 2টো আলু নিয়েছি, এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা যে ফুলকপিটা ছিল সেই ফুলকপিটাও আমরা দিয়ে দিচ্ছি। এই টাইমে কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা তোমরা হাইতে রাখবে, না হলে কপি থেকে জল উঠে যাবে আর কপিগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো হাই ফ্লেমে আমরা ফুলকপিটাকে প্রায় 2 মিনিটের মতন লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এরকম একটা ব্রাউন কালার হয়ে যাবে ফুলকপির মধ্যে। তো আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলোকে আমরা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমরা আরেকটু সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু হালকা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ পেস্ট। এখানে আমরা 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা পেস্টটা দিলেই এই রান্নাটিতে ভালো হয়। এখন 2 মিনিটের মতন পেঁয়াজটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমাদের কষে গিয়েছে, এখন এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, আদা এবং টমেটোর পেস্টটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এখন সমস্ত উপকরণগুলো একসাথে 1 মিনিটের মতন একটু নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমরা কালারের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এখন আমরা মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। এই টাইমে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে করে মশলার কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায়। তো মিডিলে আমরা একবার ঢেকে দিয়েছিলাম, এখন আবার ঢাকনাটা খুলে আবারও আমরা 2 মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে, দেখো মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দেব। এখন আবারও মশলার সাথে ফুলকপি আলু দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর তোমরা কিন্তু ফুলকপি এবং আলু দিয়ে সাথে সাথে জলটা দেবে না, কিছুক্ষণ বাদে জলটা দেবে, প্রায় 1 থেকে 2 মিনিটের মতন। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল।
এখন আমরা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলু এবং ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 3-4 মিনিটের পর আমরা ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আলু এবং ফুলকপি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও মাছগুলো ঝোলের সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দিলাম। মাছটা দিয়ে ঝোলটা ফুটতে থাকবে। এখন এই টাইমে আমরা দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখন আমরা এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রান্না করে নেব, যাতে করে মাছের ভেতরে লবণ ঝাল ঠিকঠাকভাবে ঢোকে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার হালকাভাবে নেড়ে নিচ্ছি। আমাদের মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর খাবার আগে গরম গরম সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে, তাহলে আমরা যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।